ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাত শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইরান। কিন্তু এই সময়টায় জনসমক্ষে অনুপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যা ঘিরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, গুঞ্জন আর নানা প্রশ্ন। রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক সরাসরি জানতে চান খামেনি কোথায়। তার দপ্তরের কর্মকর্তা মেহদি ফাজাইলি কোনো স্পষ্ট উত্তর না দিয়ে বলেন, আমরাও নানা দিক থেকে উদ্বেগের খবর পাচ্ছি। সরকারি সূত্র বলছে, খামেনি এক সুরক্ষিত বাংকারে অবস্থান করছেন এবং হত্যা চেষ্টার আশঙ্কায় সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগ এড়িয়ে চলছেন। তবে এক সপ্তাহ ধরে কোনো বার্তা না দিয়ে নিঃশব্দ থাকা খামেনিকে ঘিরে গুঞ্জন আরও বেড়েছে। তিনি কি অসুস্থ, আহত কিংবা বেঁচে আছেন? ইরানের নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল খামেনিকে হত্যা চেষ্টা চালাতে পারে। তাই তার নিরাপত্তায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাইরের দুনিয়ার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের জেনারেল ইয়াহিয়া সাফাভির ছেলে বিশ্লেষক হামজা সাফাভিও বলেন, যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল তাকে হত্যা চেষ্টা করতে পারে বলে নিরাপত্তা বাহিনীর আশঙ্কা। এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতেও খামেনির সরাসরি ভূমিকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও বিচারপ্রধান গোলাম হুসাইন মোহসেনি এজেই সহ কিছু প্রভাবশালী নেতা এখন কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে চাইছেন। চ্যাথাম হাউসের বিশ্লেষক সানাম ভাকিল বলেন, খামেনির অনুপস্থিতি একটি বড় রাজনৈতিক বার্তা। যদি আশুরার আগেও তিনি না দেখা দেন, তা হবে ইরানের জন্য অশনি সংকেত। ডেস্ক রিপোর্ট, সমকাল।